ওং নমঃ শিবায়। কিছু মানুষ আছেন যারা তাদের সব কিছু ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছে। আবার দেখবেন কিছু মানুষ আছেন যারা কর্ম করেন, ভাগ্যকে সাথে নিয়ে এগিয়ে যান নিজের লক্ষ্যে। আপনি কি করেন আমার জানা নেই। আর তুলা রাশির মার্চ মাসের রাশিফলের এই ভিডিওতে আমি আলোচনা করব মার্চ মাসে ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে, কর্মে আপনি কতটা সফলতা লাভ করবেন, আর এই মাসে ব্যবসায় আপনার কেমন চলবে, আর্থিক উন্নতি আপনার কেমন হবে। আলোচনা করব আপনার বিবাহিত জীবন নিয়ে, আলোচনা করব আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে, আলোচনা করব শরীর স্বাস্থ্য নিয়ে, আর থাকছে আপনার লাকি নাম্বার, লাকি কালার ইত্যাদি। আর কি প্রতিকার করলে তুলা রাশির মানুষদের মার্চ মাসটা আরেকটু ভালো কাটবে সেটাও বলবো। আর যারা লটারি কাটেন তাদেরকে বলে দেবো কি উপায় করবেন যাতে এইবারে লটারিটা আপনি জিততে পারেন। লটারি কাটার জন্য কোন দিনটা আপনার জন্য শুভ হবে, লটারি কাটার জন্য কোন সংখ্যাটা আপনার জন্য লাকি হবে, কি দেখে আপনি লটারি কাটবেন, এই সব কিছু। জয় ভোলেনাথ। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি দেখছেন এবং শুনছেন তুলা রাশির মার্চ মাসের রাশিফল। এই যে ছবিটা আপনি দেখছেন, এটা হলো আপনার জন্মছকের সাপেক্ষে কোথায় কোন গ্রহ অবস্থান করছে সেটা আমি এই ছবিটির মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করেছি। আপনার জন্মরাশির সাপেক্ষে এই সময় কোথায় কোন গ্রহ অবস্থান করছে। প্রথমে আলোচনা করছি তুলা রাশির কর্মভাগ্য নিয়ে। মার্চ মাসে তুলা রাশির কর্ম এবং ভাগ্য কেমন থাকবে। আপনার জন্মরাশির সাপেক্ষে আপনার ভাগ্যের চাবিকাঠি রয়েছে মিথুন রাশির অধিপতি বুধের হাতে, এবং কর্মকে নিয়ন্ত্রণ করছে কর্কট রাশির অধিপতি চন্দ্র। কর্মক্ষেত্র এই মাসে ভালো চলবে, বিশেষ করে যারা বিদেশে কর্মরত আছেন বা বৈদেশিক সংস্থায় কর্মরত আছেন তাদের জন্য ভালো সুযোগ আসবে। কাজকর্মে একটু দৌড়ঝাঁপ বাড়বে। শুধু তিনটে জিনিস মনে রাখুন, যাদের জন্মছকে বুধ এবং শুক্র বলবান এবং শুভ স্থানে আছে তাদের ক্ষেত্রে প্রতিযোগিতায় সফলতা থাকবে। আপনি আপনার কর্মক্ষেত্রে টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন। ভাগ্যবতী এই মাসে আপনাকে পরিশ্রমের ফলাফল অবশ্যই দেবে, এবং যারা প্রমোশনের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য ভালো সময় আসছে। এবার প্রশ্ন হলো আপনি কতটা এই শুভ ফলাফল পাবেন, তা কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকে শুক্র এবং বুধের অবস্থানের ওপর। একবার দেখে নেবেন আপনার জন্মছকে শুক্র এবং বুধ কেমন পরিস্থিতিতে রয়েছে। আলোচনা করব তুলা রাশির মার্চ মাসে ব্যবসায়ীদের কেমন যাবে, ব্যবসায় আপনি কতটা সফলতা লাভ করবেন, ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর কিন্তু নির্ভর করছে মেষ রাশি এবং মেষ রাশির অধিপতি মঙ্গলের হাতে। দেখবেন তুলা রাশির মানুষদের যারা ব্যবসা করছেন তাদের জন্মছকে যদি মঙ্গল শুভ অবস্থায় থাকে, যদি মেষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে, তাহলে সাধারণভাবে তাদের ব্যবসা খুব ভালো চলে। কিন্তু জন্মছকে যদি মঙ্গল অশুভ রয়েছে, পীড়িত রয়েছে, নিচস্থ অবস্থায় রয়েছে, বা মেষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তাহলে দেখবেন সেই সমস্ত তুলা রাশির মানুষদের ব্যবসা ভালো চলে না। মিলিয়ে নেবেন, আমাকে জানাবেন। মার্চ মাসের রাশিফল কি বলছে। মার্চ মাসের রাশিফল বলছে এই মাসে ব্যবসা ভালো চলবে, যোগাযোগ বাড়বে, আর্থিক উন্নতি হবে। ছোট বড় ব্যবসায়ীরা সকলেই কেনা বেচা করবেন, ব্যবসায় লাভ হবে। তবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য মাসের শেষের দিকগুলো অনেক ভালো সময়। যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করছেন তাদের জন্য একবার নিজের জন্মছকটা দেখে নেবেন, কারণ এই মাসে গ্রহের অবস্থান বলছে শেয়ার মার্কেট এবং অংশীদারি ব্যবসা তুলা রাশির ব্যবসায়ীদের জন্য খুব একটা ভালো ফলাফল দিচ্ছে না। তুলা রাশির যারা বিবাহিতরা আছেন তাদের মার্চ মাস কেমন যাবে, কি বলছে রাশিফল। তুলা রাশির বিবাহিত জীবন কেমন হবে, বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে প্রধানত মেষ রাশি এবং মেষ রাশির অধিপতি মঙ্গলের হাতে। সুতরাং একবার দেখে নেবেন আপনার জন্মছকে মঙ্গল শুভ অবস্থায় আছে কিনা, বা মেষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই তো। অথবা আরেকটা জিনিস দেখবেন যে আপনার জন্মছকে মঙ্গল কোনো মাঙ্গলিক যোগ তৈরি করে নেই তো। সাধারণভাবে যে সমস্ত জাতক জাতিকাদের জন্মছকে মঙ্গল শুভস্থানে আছে, মেষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই, জন্মছকে কোনো মাঙ্গলিক দোষ নেই, তাহলে সেই সমস্ত তুলা রাশির মানুষদের বৈবাহিক জীবন ভালো। কিন্তু যদি তাদের বিপরীত হয় এটা, অর্থাৎ মেষ রাশিতে কোনো অশুভ গ্রহ অবস্থান করছে, মাঙ্গলিক যোগ রয়েছে, অথবা মঙ্গলের অবস্থানটা ভালো জায়গায় নয়, সেক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবন আপনার ভালো যায় না। মিলিয়ে নেবেন। তুলা রাশির মার্চ মাসের রাশিফল কি বলছে। গ্রহের অবস্থান বলছে আপনার বৈবাহিক জীবনের কারক গ্রহ মঙ্গল আপনার জন্মরাশির সাপেক্ষে ত্রিকোণে আছে, মিথুন রাশিতে অবস্থান করছে। জ্যোতিষ শাস্ত্র মতে কেন্দ্রের অধিপতি ত্রিকোণে থাকা মানে সেটা যথেষ্ট শুভ। পঞ্চমপতি শনিদেবের দৃষ্টিও আপনার বৈবাহিক জীবনকে প্রভাবিত করছে। তুলা রাশির এই মাসে বৈবাহিক জীবন ভালো কাটবে, নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া থাকবে, এবং একে অপরের মধ্যে একটা পারিবারিক দায়িত্ব, ভালোবাসা, কেয়ারিং ফিলিংস এইসব বজায় থাকবে। এই সময় আপনারা একে অপরকে সময় দিতে পারবেন, পারিবারিক বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনাগুলোকে সেরে ফেলতে পারবেন এই সময়। এমনকি যাদের অনেক দিন ধরে বিবাহ হচ্ছিল না তাদের কিন্তু বিবাহের যোগ তৈরি হবে। কেমন আপনার কি মনে হয় এই শুভ প্রভাবগুলো তুলা রাশির যে সমস্ত বৈবাহিক মানুষেরা আছেন তারা সবাই পাবেন?
যাদের জন্মছকে মঙ্গল নিচস্থ অবস্থায় আছে, মাঙ্গলিক যোগ তৈরি করে রয়েছে, মেষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই শুভ ফলের তারতম্য ঘটবে। একবার অবশ্যই মিলিয়ে নেবেন, আমাকে জানাবেন। তুলা রাশির প্রেম সম্পর্ক মার্চ মাসে কেমন যাবে? মনে রাখবেন, তুলা রাশির প্রেম সম্পর্কের ভালোবাসা, প্রেম সম্পর্কের সফলতা, এই সব কিছু নির্ভর করছে আপনার জন্মছকে প্রধানত কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেবের হাতে। সুতরাং প্রেম সম্পর্ককে ভালো হতে গেলে শনিদেবের অবস্থান আপনার জন্মছকে অবশ্যই শুভ হওয়া উচিত এবং দেখতে হবে কুম্ভ রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে। দেখবেন যাদের জন্মছকে শনিদেব পীড়িত আছে, অশুভ রয়েছে, নিচস্থ অবস্থায় রয়েছে, যদি কুম্ভ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে তাদের প্রেম সম্পর্কে কিন্তু ভালো হয় না। অবশ্যই মিলিয়ে নেবেন। তুলা রাশির মার্চ মাসের রাশিফল কি বলছে? এই সময় আপনি আপনার প্রিয়জনের মধ্যে একটা অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। যেমন ধরুন, হঠাৎ করে রেগে যাওয়া, অধৈর্য হয়ে পড়া, ছোট ছোট ব্যাপারগুলোকে নিয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, এগুলো কিন্তু হঠাৎ করেই তৈরি হবে তার ভেতরে। দেখবেন একটা ডমিনেট করার চেষ্টা, ডমিনেটিং পাওয়ার কিন্তু তার মধ্যে তৈরি হচ্ছে। এই সময় কিন্তু আপনি আপনার প্রিয়জনকে বোঝার চেষ্টা করুন এবং একে অপরকে সময় দিন ভালো করে। দেখবেন যে উনি মাথা গরম করছেন, ছোটো ছোটো ব্যাপার নিয়ে উনি মাথা গরম করছেন, রেগে যাচ্ছেন, কিন্তু ওনার উত্তেজনা, মাথা গরম হয়ে যাওয়া, এগুলো কিন্তু আপনাকে নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে। আমি তো বুঝতে পারছি যে পরিস্থিতি ওনাকে যেগুলো করাচ্ছে এই সময় সেগুলো সমস্ত গ্রহের প্রভাব, তাই না? তবে হ্যাঁ, ভালোবাসা পরিস্থিতিতে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আরেকটা জিনিস বলে দিচ্ছি, কোনোভাবে নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংকে তৈরি হতে দেবেন না। এই সময়, এই মাসে একটা গুড নিউজ আছে জানেন তো, এই মাসে প্রেম বিবাহের যোগ রয়েছে। সুতরাং যারা মনে করছেন প্রেম সম্পর্ককে বিবাহে পরিণত করতে যাবেন, তারা সব কিছু বাদ দিয়ে আপনাদের প্রেম বিবাহকে একদম ফোকাসে রাখুন। তুলা রাশির শরীর স্বাস্থ্য এই মাসে কেমন যাবে? মার্চ মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কি বলছে গ্রহের অবস্থান? তুলা রাশির যে সমস্ত মানুষেরা আছেন যারা ডায়াবেটিসের রোগে কষ্ট পাচ্ছেন বা আপনার কোনো পুরনো রোগে আপনি ভুগছেন, তারা কিন্তু এই মাসে অনেক বেশি সতর্ক থাকুন, কারণ ডায়াবেটিসের সমস্যা বাড়তে পারে এবং কিছু পুরনো রোগ আছে নতুন করে আপনাকে আবার কষ্ট দিতে পারে। অ্যালার্জি হোক বা ত্বক সংক্রান্ত কোনো সমস্যা হোক, এই সব কিছু নিয়ে যথেষ্ট বেশি খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন, কোনো কিছুকে কিন্তু লাইটভাবে নেবেন না। আলোচনা করব তুলা রাশির মার্চ মাসে লটারির ভাগ্য কী বলছে। দেখুন, লটারিতে টাকা পাওয়ার জন্য ভাগ্যের সহযোগিতা খুব প্রয়োজন, আর এই সময় গ্রহের অবস্থান বলছে তুলা রাশির সার্বিকভাবে লটারিতে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনার রাশির অধিপতি শুক্র ভাগ্যের অধিপতির সাথে একই ঘরে অবস্থান করছে। সুতরাং তিনটে জিনিস শুধু মনে রাখবেন, লটারি কাটার জন্য শুক্রবার এবং বুধবার এই দিনটিকে নির্বাচন করুন। লটারি কাটার সময় 7 এবং 5 এই দুটি সংখ্যাকে অনেক বেশি গুরুত্ব দিন এবং লটারি কাটার সময় দেখে নেবেন যে আপনি যে লটারির টিকিটটা কাটছেন সেই নাম্বারের মধ্যে 7 এবং 5 আছে কিনা, আর লটারির যে টোটাল নাম্বার সেটাকে যোগ করে দেখে নেবেন 7 এবং 5 হচ্ছে কিনা। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো একবার আপনার জন্মছকে দেখে নেবেন আপনার ভাগ্যের অধিপতি বুধ আপনাকে কতটা সহযোগিতা করছে, কী প্রতিকার করবেন যাতে মার্চ মাসে আপনার আরেকটু ভালো কাটতে পারে, আরেকটু ভালো যায়। এই মাসে আপনার লাকি কালার হলো সাদা এবং নীল, তাই সাদা এবং নীল রঙের কম্বিনেশনের পোশাক আপনি ব্যবহার করতে পারেন। একটা টোটকা বলছি, মন দিয়ে শুনবেন। শুক্রবার একটি সাদা বা সবুজ কাপড় নিয়ে 3টি লবঙ্গ, 3টি সুপুরি, 3টি লাল বাতাসা এবং 50 গ্রাম গোবিন্দভোগ চাল একত্রে বেঁধে আপনার মনস্কামনা জানিয়ে কোনো শিব মন্দিরে গিয়ে নিবেদন করে চলে আসুন। আর যখন ফিরে আসবেন তখন পেছন ঘুরে তাকাবেন না, নিজের মনস্কামনা জানাতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি যখন তুলা রাশির জন্য যে সমস্ত ভিডিও পরবর্তীকালে তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় ভোলেনাথ।